সুপ্রিয় দর্শক, আমি এখন বর্তমানে দিনাজপুর জেলা দিনাজপুর একাডেমি, এটা একটা প্রতিষ্ঠান। এখানে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বিজ্ঞান মেলা হচ্ছে। এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট বিজ্ঞান মেলা। এই বিজ্ঞান মেলায় আমি এসেছি। এখানে বিভিন্ন স্কুলগুলো, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রতিভা নিয়ে ছাত্ররা এসেছে। এখানে দেখতে পাচ্ছি স্মার্ট ফিউচার ফার্মিং সিস্টেম এখানে দেওয়া আছে, কীভাবে কী করব। এখানে সুন্দর ফার্মিং, হাইব্রিড সোলার অ্যান্ড আরবাইন এনার্জি প্রজেক্ট। অ্যান্ড দেন এদিকে দেখি, গতকাল দিনাজপুরে বৃষ্টি হওয়ার কারণে অনেক স্টল এখন পর্যন্ত আসেনি। এই প্রজেক্ট হচ্ছে স্মার্ট সুইটেবল সিটি উইথ অটোনোমাস সিস্টেম, কার্বন সোলার। কি ভাই, এটা বিনা খরচে আবদ্ধ পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন, স্মার্ট ফার্ম, শহীদ স্মৃতি আদর্শ কলেজ, ফুলবাড়ি। আচ্ছা, এটা কীভাবে কাজ করবে একটু বলেন তো ভাই, এই সিস্টেমটা কীভাবে কাজ করবে? আচ্ছা ভাই, ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখানে প্রথমে চাকাটা স্টার্ট দিতে হবে, চাকা স্টার্ট দিতে হবে, পানি দিয়ে একটু বালজিকেটা দিতে হবে। বিদ্যুৎ উৎপন্ন হবে, চাকা ঘুরে তখন ঘুরবে টারবাইনের মতো চলবে। আচ্ছা আচ্ছা, টারবাইন ঘুরলে বিদ্যুৎ উৎপন্ন হবে। ওই বিদ্যুতে আমাদের পাম্প চলবে, পাম্প দিয়ে আমরা ইয়ে করবো এবং এখানে ট্রান্সফরমারের মাধ্যমে আচ্ছা, তখন ওটা ট্রান্সফার করে বাইরে হচ্ছে দেওয়া হবে। আচ্ছা, সেটা দিয়ে এখানে হচ্ছে ইলেকট্রিক জ্বালানো হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা কি এখানে এটা কার্বন, এই জিনিসটা কি ভাই একটু যদি ডেসক্রাইব করতেন? এটা কার্বন অবজারভার, জি, এটা ফ্যাক্টরি থেকে যে কালো ধোঁয়াগুলো আছে, সেই কালো ধোঁয়া এখানে আমরা ফ্যান ব্যবহার করেছি। এই ফ্যান থেকে এই পাইপের মাধ্যমে এখানে আমাদের কার্বনগুলো অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব হয় এখানে যে এই দিক দিয়ে যতটা পরিমাণে সম্ভব। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে স্মার্ট সিটি আপনাদের। আচ্ছা, ওকে, থ্যাঙ্কস। এটা হচ্ছে পার্বতীপুর উপজেলা থেকে আসছে। এই প্রজেক্টের নাম হচ্ছে প্লাগ অ্যান্ড ফ্লো কনসেপ্ট। ভাই, এটা হচ্ছে প্রজেক্টের নাম কি? এটা প্লাগ অ্যান্ড ফ্লো কনসেপ্ট, এটা নাম হচ্ছে আরবান ট্রান্সফরমেশন। ও আচ্ছা আচ্ছা, কোথায় এটা? আচ্ছা, এটা পুরোটাই হচ্ছে একটাই প্রজেক্ট, তাই তো? ওকে, আরবান না? আরবান ট্রান্সফরমেশন। ওকে ওকে, আমরা আমাদের প্রজেক্টের এই পাশে আছে কৃষক আমাকে আরও উন্নত হতে পারি, সেক্ষেত্রে আমরা কাজ করা হয়েছে। আচ্ছা, প্রথমে হচ্ছে হাইড্রোপনিক কালচার। আমরা দৈর্ঘ্য না বাড়িয়ে উচ্চতা বাড়িয়ে কৃষি রেলিংয়ের মাধ্যমে করে কীভাবে আমরা উন্নত মানে কৃষিকে ইয়াটাকে বাড়াতে পারি, সেক্ষেত্রে আমরা কাজ করা হয়েছে। তাহলে আমরা শহরে করতে পারি। যারা বেশির ক্ষেত্রে দেখা যায় শহরের বাইরে, তাদের বাসার সামনে তো কোনো জমি থাকে না, সেক্ষেত্রে তাদের সাথে যারা হচ্ছে কী করবে, উচ্চতা তো আনলিমিটেড বাড়িতে পারবে তারা, রেলিংয়ের মাধ্যমে কৃষি করতে পারবে। সেক্ষেত্রে তাদের হচ্ছে কি, তাদের যে আর্থিক চাহিদাটা থাকবে, তাদের চাহিদাটা সেটা সামগ্রিক চাহিদাটা সেটা মেটাতে পারবে। এটা হচ্ছে আমাদের স্মার্ট ডাস্টবিন, যেটা হচ্ছে বাংলাদেশ ডাস্টবিন দেখা যায় যে কী হয়, হচ্ছে নোংরায় ঢাকনায় নোংরা টোংরা ইত্যাদি করে থাকে। সেক্ষেত্রে মানুষ কি মনে করে, নিজেকে সংকোচ বোধ মনে করে, সে হচ্ছে আমি ঢাকনা খুলে ময়লা ফেলবো, নিজেকে দ্বিধা মনে করে। আচ্ছা, ওকে, অনেকগুলো সেক্ষেত্রে আমাদের এই কাজ করবে যে হচ্ছে এর সামনে যদি আমরা হাত যাই বা আমরা ময়লা নিয়ে যাই, সেক্ষেত্রে এটা অটো অন হয়ে যাবে। ময়লা ফেলার পর কিছু নির্দিষ্ট সময় পরে এটা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের জীবাণুমুক্ত থাকতে পারবো আমরা, এবং আমাদের একটা সময়ের অপচয় রোধ। ওকে, এই জিনিসটা কি এত বড় একটা? এটা একটা হচ্ছে রোবট, যেটা হচ্ছে মিলিটারি ক্যাম্পাসের জন্য ব্যবহার করা হয়েছে। এটা মাইন, মেটাল জাতীয় অনেক কিছু ডিটেক্ট। ওকে ওকে ওকে, আর ওটা হচ্ছে আপনাদের কি ওই যে দূরে বিমানের মতো? আচ্ছা আচ্ছা, ওটা আলাদা প্রজেক্টে। ওকে ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল শ্রীবন্দর থেকে এটা। ভাই, আপনাদের প্রজেক্টের নাম কি যদি ব্যাখ্যা করতেন? আমাদের প্রজেক্টের নাম অ্যাডভান্সড মাল্টি ডোমেন সিস্টেম। ওকে, আমাদের প্রজেক্ট দুটি সেক্টর ভাগ করা হয়েছে। আমাদের মেইন সিস্টেম হচ্ছে আমাদের রাডার সিস্টেম। আচ্ছা, যেটা বর্তমানে আমাদের বাংলাদেশের নাই। রাডার সিস্টেম আছে, কিন্তু রাডার সিস্টেমের সাথে আমাদের এন্টি মিসাইল, যে মিসাইল ধ্বংস করে মিসাইল, এই সিস্টেমটা নেই। সেজন্য আমরা তৈরি করছি। এখানে সেন্সর আছে, আমাদের সামনে যদি কোনো ফাইটার জেট
বা মিসাইল যদি কিছু আসে বহির্বিশ্ব থেকে সেটাকে ডিটেক্ট করে আমাদের এন্টি মিসাইল রেডি থাকবে সেটাকে ধ্বংস করা হবে। ওকে, থ্যাঙ্কস। ভাইয়া এটা কি একটু যদি ডেসক্রাইব করতেন প্লিজ? জি অবশ্যই। আমাদের প্রকল্পটা হচ্ছে কার্বন পিউরিফিকেশন ফর ইন্ডাস্ট্রি। আচ্ছা। শিল্পাঞ্চলগুলোতে যখন জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয় জি। তখন যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হয় এটাকে আমরা মানে শোষণ করার মাধ্যমে অন্য কিছুতে কনভার্ট করি। ওকে, তো ফার্স্টলি যখন দহন চেম্বার এটা আমাদের, জি। এখানে যখন জীবাশ্ম জ্বালানিটা পোড়ানো হয় তখন যে কার্বন ডাইঅক্সাইড ধোঁয়াটা উৎপন্ন হয় এটা আমরা এখানে একটা সংগ্রহ ফ্যান আছে আচ্ছা। যেটার মাধ্যমে সংগ্রহ করব যাতে এটা বাইরে যেতে না পারে। এটা আমরা সংগ্রহ করে পাইপলাইনের মাধ্যমে কার্বন অ্যাবজর্ভারের মধ্যে নিয়ে আসি। আচ্ছা কার্বন অ্যাবজর্ভারের মধ্যে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ অর্থাৎ আচ্ছা। চুনের পানি রাখছি। আচ্ছা চুনের পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয় অর্থাৎ চুনা পাথর তৈরি হয়। চুনা পাথরের তো আমাদের নানাবিধ ব্যবহার জি, রয়েছে। জি। যেমন আমরা সিমেন্ট তৈরিতে প্রধান কাঁচামালই হচ্ছে চুনা পাথর। জি। তারপর টুথপেস্ট তৈরিতে চুনা পাথর ব্যবহার করা হয়। তারপর জমিতে যখন মানে অতিরিক্ত অম্লীয় ভাব আসে তখন সেটাকে প্রশমিত করতে আমরা জি। ক্যালসিয়াম আয়নটা প্রয়োগ করতে পারি। তো এইভাবে আমরা ক্যালসিয়াম কার্বনেট এখান থেকে সংগ্রহ করে আমাদের দৈনন্দিন কাজেও ব্যবহার করতে পারি। এখানে আমাদের প্রায় 80 থেকে 90% কার্বন ডাইঅক্সাইডই ক্যালসিয়াম কার্বনেটে রূপান্তর হয়ে যাচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। কিন্তু যে 20% হচ্ছে না, মানে যে 20% কার্বন ডাইঅক্সাইড থাকতেছে সেটা অবিশুদ্ধ অবস্থায় আছে। সেই অবিশুদ্ধ কার্বন ডাইঅক্সাইডটা আমরা এখানে একটা ফিল্টার রয়েছে, এই ফিল্টারটির মধ্যে এটা আমরা মানে ছাঁকন করব। তো ছাঁকন করার পর কী হবে, অবিশুদ্ধ কার্বন ডাইঅক্সাইড থেকে সেটা বিশুদ্ধ কার্বন ডাইঅক্সাইডে রূপান্তর হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমাদের যে কালি যেটা আমাদের মানে জি। বলি সহজ বাংলায় চিমনি দিয়ে বের হবে। না ওইটা আমাদের ফিল্টারে আটকে যাবে। ওকে। তাহলে কি হবে, অবিশুদ্ধ কার্বন ডাইঅক্সাইড থেকে বিশুদ্ধ কার্বন ডাইঅক্সাইডে রূপান্তর হয়ে আচ্ছা। যাবে। কারণ বিশুদ্ধ কার্বন ডাইঅক্সাইডে রূপান্তর হইলো এটা আমরা দিতে চিমনি দিয়ে বাইরে বের করতে পারি। আচ্ছা। কিন্তু 20% মানে যে 20% আমরা বের করব এটাও বের করে না দিয়ে কি করব, এটাকেও আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা। যেমন ফায়ার এক্সটিংগুইশারে আমরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে থাকি। তারপর ইউরিয়া সার তৈরিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, বেকিং সোডা তৈরিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। যখন মানে এরকম নানাবিধ কাজের মাধ্যমে আমরা এখান থেকে উৎপন্ন 100% কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার উপযোগী কাজে রূপান্তর করতে সক্ষম। ওকে, থ্যাঙ্কস। আপনাদের সুন্দর একটা প্রজেক্ট, পুরোটা কেমিক্যাল, সব কার্বন ডাইঅক্সাইড রিলেটেড। জি। ওকে, আপনারা হচ্ছে চিরিবন্ধু থেকে এসেছেন তাই তো? জি জি অবশ্যই। ওকে, থ্যাঙ্কস। এটা হচ্ছে শৈবাল থেকে বায়োফুয়েল তৈরির হচ্ছে একটা প্রজেক্ট। এটা এসেছে খানসামা থেকে, গোলাম রহমান শাহ ফাজিল স্নাতক মাদ্রাসা। ওকে ভাই, এটা কি ব্যাখ্যা করা যাবে? হচ্ছে ওকে ওকে, লোকেরা নেই। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভিডিও ক্যাপচার করলাম। আচ্ছা। তা এই ছিল আজকে দিনাজপুরের জাতীয় বিজ্ঞান মেলা। আজকে যেহেতু বৃষ্টি ছিল গতকাল রাতে, ভালোভাবে অনেক স্টল আসেনি। তারপর যেটুকু দেখানো সম্ভব আজকের সমাপনী হয়ে শেষ হয়ে যাবে, তারপরে হয়তো বা থাকবে না। তা আসলে দিনাজপুরে খুব কম, আমি যখন স্কুলে ছিলাম আমাদের স্কুলে অনেক স্টল থাকতো, এখানে স্টলের সংখ্যা খুব কম। তারপরে যেটা আছে খুব ভালো। অ্যান্ড দেন এটা হচ্ছে শহীদ কর্নেল কুদরতি ইলাই পাবলিক স্কুল। কোথায় এটা? হাকিমপুর। অ্যান্ড দেন এটা ঘোড়াঘাট থেকে আসছে। এটা তো হচ্ছে ভাই, একটু কি ব্যাখ্যা করা যাবে প্রজেক্টটা কি নাম আপনাদের? এটা এই যে হ্যাঁ, পায়োলাইসিস সিস্টেম। পাইরেসি সিস্টেমটা কি একটু বলতেন যদি? পাইরেসি সিস্টেমটা পায়োলাইসিসটা মেইন যে আমরা তো সেরকম বিশ্লেষণ করবো না, কিন্তু Okay. আমাদের যে সিস্টেমটা এটা আমরা বিশ্লেষণ করি। জি 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 বলেন। এটা হচ্ছে আমরা আমাদের পরিবেশের জন্য যদি চিন্তা করি, হ্যাঁ। সেটা আমাদের পরিবেশে দেখা যায় হচ্ছে অনেক রকম ব্যবহারকৃত পলিথিন পড়ে থাকে। এটা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। জি। এটা যদি আমরা স্থানান্তর করে দেখা যায় এক জায়গা থেকে অন্য জায়গায় নেই, ওই স্থানটা আরও বেশি ক্ষতিকর হচ্ছে। আচ্ছা তো আমরা আমাদের পরিবেশ ক্ষতি সাধনে আমরা এই প্রক্রিয়াটি ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে আমাদের ব্যবহারকৃত পলিথিন আমরা সংগ্রহ করে ওইটা পুড়িয়ে পেট্রোল, ডিজেল, অকটেন উৎপাদন করতে পারি। আচ্ছা এখন বর্তমান প্রেক্ষাপটের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পারতেছি দেশের সার্বিক কিছু সমস্যার কারণে আমাদের দেশে পেট্রোল, ডিজেল, অকটেনের ঘাটতি। এই কারণে বাংলাদেশের মানুষ অনেক ভোগান্তিতে পড়তেছে। তো আমরা এই ভোগান্তি মেটানোর জন্য এই পদ্ধতির ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল এর ভিতরে পলিথিন রাখবো। রাখার পরে নিচে আপনার 200 ডিগ্রি থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা এটা পোড়াবো। আচ্ছা পোড়ানোর ফলে পলিথিন থেকে যে উৎপন্ন গ্যাসটা আসবে সেটা আমরা হচ্ছে এলপিজি গ্যাস হিসাবে পাবো। ওকে এলপিজি গ্যাসটা পানির উপস্থিতিতে ঠান্ডা করলে সেটা থেকে আমরা তেল পাবো। সেই তেলগুলো থাকবে পেট্রোল, ডিজেল, অকটেন। এটা অপরিশোধিত থাকবে। এটা যদি আমরা গাড়ির ইঞ্জিনে ব্যবহার করি, গাড়ি চলবে,
বাট এটা হচ্ছে গাড়ির ইঞ্জিনের জন্য ক্ষতিকর। কিন্তু আমরা তেলটা যদি পরিশোধন করি তাহলে একদম পরিপূর্ণভাবে আমরা গাড়িটা চালাতে পারবো, তাহলে আমাদের সমস্যা হবে। কিন্তু এখানে যদি আমরা বাজেট চিন্তা করি, স্বাভাবিকভাবে দেখা যাবে পেট্রোল অকটেনের 135 থেকে 140 টাকা লিটার, কিন্তু আমরা যদি পদ্ধতিটা অবলম্বন করি এই পদ্ধতিতে আমাদের খরচ বেশি পড়বে, 230 টাকা থেকে 240 টাকা পর্যন্ত ব্যয় হবে। তাহলে তো আপনার বেশি ব্যয় হলে কেন আমরা এই প্রজেক্ট ব্যবহার করবো? হ্যাঁ, এই জন্য আমরা এই প্রজেক্টটা দেশের বড় কোনো প্রকল্পে কাজে লাগাতে পারবো না। তবে কারো যদি মনে হয় আমার সার্বিক সময়ের জন্য আমার এই প্রকল্পটা দরকার, সেক্ষেত্রে সে বাসায় নিজে কাজটা করে তার স্বাভাবিক সময়ের জন্য কাজটা চালাতে পারবে। এই জন্য ছোট্ট প্রকল্পটি আমাদের উৎপাদন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এটা হচ্ছে আপনার দিনাজপুরের স্ক্যান করো, সেই ডাটাটা গোটা বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে চলে যাবে। এর মাধ্যমে সে 24 ঘন্টার মধ্যে আবার তেল নিতে পারবে না, এই সমস্যা আর থাকবে না, সেহেতু তেলের সংকটও আর ঘটবে না। এটা দিনাজপুর জেলা স্কুলের, এটা হচ্ছে তেলের পাম্প নিয়ে এদের প্রজেক্টের নাম কি ভাইয়া? নাম নেই, এটা প্রজেক্টের নাম। ওকে ওকে, ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্তই। দিনাজপুর বিজ্ঞান মেলা থেকে সবাইকে আবারও স্বাগত।